নমস্কার। শুরু হচ্ছে সাপ্তাহিক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। আমরা এখানে পাঠ করছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ দ্বিতীয় খণ্ড তৃতীয় পরিচ্ছেদ। তো আমরা শেষ যে কথামৃত পাঠ এখানে করেছিলাম সেখানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সাথে ভগবান শ্রী রামকৃষ্ণের নৌকা বিহারের কথা আমরা আলোচনা করেছিলাম। একটু মনে করিয়ে দিই, আমরা এখানে আলোচনা করেছিলাম যে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন, তার জামাতা, তিনি ছিলেন কুচবিহারের রাজার বংশধর এবং তার একটি স্টিমার বা জাহাজে চড়ে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন তিনি গঙ্গাবক্ষে ভ্রমণ করতে এসেছেন এবং ভগবান শ্রী রামকৃষ্ণকে তিনি সেই জাহাজে নিয়ে এসেছেন। আমরা এর আগের দিন দেখেছি যে ভগবান শ্রী রামকৃষ্ণ সেখানে নানা আধ্যাত্মিক প্রসঙ্গ করছেন। তো আমরা শেষ যে কথাটি পেয়েছিলাম সেটি হচ্ছে ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা। এই পর্যন্ত আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম। এরপর ঠাকুর বলছেন, জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। আমাদের লাইভে এসছেন রূপা দাস এবং সিদ্ধার্থ দেব। আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা শব্দ ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু যদি কমেন্ট করে জানান তাহলে আমাদের একটু সুবিধা হয়। তো ঠাকুর বললেন যে জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। দেখুন, আমাদের সনাতন ধর্মের সাধন পদ্ধতি মূলত 4 প্রকার। একটি হলো জ্ঞানযোগ, একটি কর্মযোগ, একটি ভক্তিযোগ এবং অপরটি হলো রাজযোগ। জ্ঞানযোগ মূলত যারা অদ্বৈত বৈদান্তিক তারা এই জ্ঞান যোগ অবলম্বন করেন। জ্ঞান যোগের পদ্ধতি হচ্ছে যে আমি শরীর নই, আমি মন নই, আমি চিন্তা চেতনাও নই। এইভাবে আমার প্রকৃত আমিত্বের উপরে যে মিথ্যা আবরণ তৈরি হয়েছে মায়া দ্বারা, সেই মিথ্যাটিকে চিনে সত্যের দিকে এগিয়ে যাওয়া। যেমন শ্রীমৎ শঙ্করাচার্য তিনি তার নির্বাণ ষটকাম এই অংশে তিনি বলছেন, নাহং নচা শ্রত্র জিহ্বে নচা ঘ্রাণ নেত্রে নচর ব্যোম ভূমির ন তেজো ন বায়ু চিদানন্দ রূপঃ শিবোহং শিবোহম। আমি আমার নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয় নই। আমি এই স্থূল জাগতিক পরিচয় নই। আমি কি? আমার স্বরূপ হচ্ছেন শিব। শিবোহং শিবোহম, আমি সেই শিব। তো এই হচ্ছে জ্ঞান যোগের বিষয়বস্তু, যেখানে জ্ঞানীরা বলেন সো আহাম, আমি সেই। তো এই হচ্ছে জ্ঞান যোগ। আর ভক্তি যোগ, ভক্তরা কিন্তু সো আহাম বলেন না। তারা ঈশ্বরের সাথে এক একটি ভাব অবলম্বন করে সাধনা করেন। অনেক রকম ভাব আছে, যেমন দাস্য ভাব, অর্থাৎ ঈশ্বর আমার প্রভু, আমি তার দাস। আবার সখ্য ভাব, যেমন ঈশ্বর আমার বন্ধু বা সখা। বৃন্দাবনে যারা গোপ বালক তারা এই সখ্য ভাবের সাধক ছিলেন। আবার ত্রেতা যুগে মহাবীর হনুমান দাস্যভাবে সাধনা করতেন। আবার আছে বাৎসল্য ভাব,
অর্থাৎ আমি বা সাধক যেন পিতা বা মাতা, আর ঈশ্বর সেখানে ক্ষুদ্র, তিনি সন্তান। যেমন যশোদা, তাঁর ছিল এই বাৎসল্য ভাব। আবার আছে মধুর ভাব। মধুর ভাব হলো ঈশ্বর আমার প্রেমাস্পদ, এইভাবে সাধনা করা। তো ভক্তি যোগে এইভাবে ঈশ্বরের সঙ্গে সাধক এক হয়ে যান না, তিনি একটি ব্যবধান বজায় রাখেন। তো এই ভাবটি হলো দ্বৈত ভাব, অর্থাৎ দুই, ভক্ত এবং ভগবান, দুটি সত্তা। এইভাবে যে সাধনা, সেটি হলো ভক্তিযোগ। আর জ্ঞানযোগে কিন্তু সো আহাম, আমি সেই এক বর্তমান, এক ছাড়া দুই নেই, এই যে ভাব, এটি হচ্ছে অদ্বৈত বেদান্তের জ্ঞানযোগ। আর কর্মযোগ হলো নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে সাধনা করা, অর্থাৎ যে সমস্ত কর্ম আমরা করি, সমস্ত প্রকার কর্মে আমিত্ব বুদ্ধি রহিত হয়ে কাজ করা, যেখানে আমাদের কোনো পার্থিব কামনা বাসনা সেই কর্মকে মলিন করতে পারে না। এইভাবে যে কর্ম, সেটি হলো কর্মযোগ। আর রাজযোগ হচ্ছে আমাদের শরীরকে ব্যবহার করে সাধনা করা। তো সেখানে মনে করা হয় যে আমাদের মেরুদণ্ডের একদম নিম্ন প্রান্তে যে ত্রিকোণাকার অস্থিময় প্রকোষ্ঠ রয়েছে, যাকে বিজ্ঞান সেক্রাল প্লেক্সাস বলে, সেই অংশে এক অসাধারণ শক্তি যেন নিদ্রিত অবস্থায় রয়েছে। যোগীরা বলেন, রাজযোগীরা, তারা একে বলেন কুণ্ডলিনী। এবং এই নিদ্রিত শক্তিকে তারা সাধনার মধ্যে দিয়ে জাগ্রত করেন। তখন সেই শক্তি আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে ঊর্ধ্বমুখে সঞ্চালিত হয়, এক একটি স্তরের মধ্যে দিয়ে সঞ্চালিত হয়, এবং সর্বশেষে সেই শক্তি আমাদের মস্তকের, যেখানে পিনিয়াল গ্ল্যান্ড অবস্থিত, অনেকটা সেই অবস্থানে, যে স্থানটিকে যোগীর ভাষায় বলা হয় সহস্রার, সেইখানে যখন আসে, তখন সাধকের চরম প্রাপ্তি ঘটে, অর্থাৎ তিনি পরমাত্মার সান্নিধ্য লাভ করেন বা পরমাত্মার সঙ্গে জীবাত্মা এক হয়ে যায়। এই যে চতুর্বিধ সাধন পদ্ধতি, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ এবং কর্মযোগ, আমরা দেখেছি যে বিভিন্ন সাধন পদ্ধতিতে যারা আছেন, তারা পরস্পর বিবাদ করেন এই বলে যে তাঁর পথই শ্রেষ্ঠ আর অন্যের পথটি নিকৃষ্ট। যেমন আপনারা জানেন যে ভগবান শ্রীরামকৃষ্ণের অদ্বৈত সাধনার যিনি গুরু ছিলেন, শ্রীমৎ তোতাপুরীজি, তিনি ভক্তি মার্গকে অতটা শ্রদ্ধার চোখে প্রথম দেখতেন না। যখন ভগবান শ্রীরামকৃষ্ণ হাততালি দিয়ে দিয়ে মায়ের নাম করতেন, তখন তোতাপুরীজি বলতেন যে কেউ রুটি ঠকতে হো, অর্থাৎ হাততালি দিয়ে দিয়ে নাম করছেন। তো যারা নন বেঙ্গলি, তারা এই হাতে চাপড় দিয়ে দিয়ে চাপাটি তৈরি করেন, যে জন্য নাম হয়েছে চাপাটি। তো হাততালি দিয়ে মায়ের নাম করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, আর তোতাপুরীজি বলছেন তুমি রুটি তৈরি করছো কেন? অর্থাৎ তিনি ভক্তি যোগকে অতটা গুরুত্ব দিচ্ছেন না। তো এই যে একটি সাধন পদ্ধতির সঙ্গে আরেকটি সাধন পদ্ধতির এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের অবসান ঘটিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি প্রথম দেখালেন যে যোগীরা, যারা রাজযোগী, তারা যেখানে যাচ্ছে, অন্য পথে জ্ঞানযোগীও সেখানেই যাবে, আবার ভক্তিযোগী যারা, তারাও কিন্তু ভিন্ন পথে সেখানেই যাবে। পথ ভিন্ন হতে পারে, কিন্তু উদ্দেশ্য সবারই এক। এটি ভগবান শ্রীরামকৃষ্ণের একটি অন্যতম আদর্শ। এই জন্য তাকে বলা হয় সমন্বয়াবতার, তিনি সমন্বয়ের অবতার। যেমন স্বামীজি বলতেন যে ঠাকুর এসেছেন বুড়ির সঙ্গে নাতিপুতিদের ঝগড়াঝাটি মিটিয়ে দিতে। বুড়ি মানে যেন আমাদের শাশ্বত সনাতন ধর্ম। এই শাশ্বত সনাতন ধর্ম থেকে যে বিভিন্ন শাখা প্রশাখা বেরিয়েছে, তারা যেন নাতিপুতি। তো ঠাকুর এসেছেন এই দ্বন্দ্বের মীমাংসা করার জন্য। তো এই কারণে ঠাকুর বলছেন যে
জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাধে তখন রাধুনী বামুন। যে জ্ঞানী জ্ঞান যোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয় ও নয়, জীব নয় জগৎ নয়। এইরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে জ্ঞানীরা তাদের যে লক্ষ্য, তাদের যে ইষ্ট, তাকে তারা ব্রহ্ম বলে চিহ্নিত করেন। আবার যারা রাজযোগী তারা তাদের যে ইষ্ট তাকে আত্মা বা পরমাত্মা বলে চিহ্নিত করেন। আবার ভক্তরা তাদের ইষ্টকে বলেন ভগবান। ঠাকুর বলছেন এই যে ব্রহ্ম, আত্মা, ভগবান এরা বস্তুত একই। ঠাকুর উদাহরণ দিলেন কিভাবে? বললেন যে একই ব্রাহ্মণ যখন তিনি পূজা করছেন তখন তাকে বলা হয় পূজারী, আবার তিনি যখন রান্না করছেন তখন তিনি রাঁধুনি। কিন্তু সেই একই মানুষ, একই ব্রাহ্মণ। ঠিক তেমনি বিভিন্ন সাধন পথে তাদের ইষ্টকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে। কেউ বলছেন ব্রহ্ম, কেউ বলছেন ভগবান, কেউ বলছেন আত্মা, কিন্তু বস্তুত একই সত্তা। অর্থাৎ জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ ইত্যাদি বিভিন্ন যে যোগ আছে এরা সেই একই জায়গায় নিয়ে যায়। ঠাকুর উদাহরণ দিয়ে বলতেন যেমন একই পুকুর, তার অনেকগুলি ঘাট। যে ঘাট থেকে হিন্দুরা জল নেয় তারা বলে জল, যে ঘাট থেকে মুসলিমরা জল নেয় তারা বলে পানি, আবার যে ঘাট থেকে খ্রিস্টানরা জল নেয় তারা বলে ওয়াটার। এইভাবে আরো বিভিন্ন নামে সেই জলকে চিহ্নিত করা হয়। কিন্তু তা বলে জল, ওয়াটার, পানি এগুলো আলাদা নয়, এগুলো একই বস্তু। ঠিক সেইভাবে যারা জ্ঞানযোগী তারা যাকে ব্রহ্ম বলেন, যারা ভক্ত তারা তাকেই ভগবান বলেন, আর যারা রাজযোগী তারা তাকেই আত্মা বলেন। ঠাকুর বললেন যে জ্ঞানযোগ কেমন? ঠাকুর বলছেন যে যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে। নেতি মানে না। সাধারণভাবে আমরা মনে করি যে আমরা শরীর। সাধারণভাবে যদি শরীরের কোথাও কোনো অসুবিধা হয় আমরা বলি যে আমার অসুবিধা হচ্ছে, অর্থাৎ আমি শরীর। যদি কোথাও যন্ত্রণা হয় শরীরে আমরা বলি যে আমার যন্ত্রণা হচ্ছে, অর্থাৎ আমি শরীর, এই বোধ আমাকে আচ্ছন্ন করেছে। জ্ঞানযোগীরা বলেন যে না, আমি শরীর নই। শরীর সৃষ্টি হয়েছে, আবার শরীরের নাশও হবে। তো আমি শরীর নই কারণ আমি সেই অজর, অমর, অব্যয়, নিত্য মুক্ত সত্তা। তাই আমি শরীর নই। এই যে নই, আমি শরীর নই, আমি মনও নই, এই শরীর কেন্দ্রিকতা, দেহ সর্বস্বতা থেকে মানুষ যখন আরেকটু ঊর্ধ্বে উন্নীত হয় তখন সে নিজেকে মনোময় সত্তা বলে অনুভব করে। তখন মনে যদি কষ্ট হয় তখন আমরা মনে করি যে আমার কষ্ট হচ্ছে, কিন্তু ওই কষ্টটিও আমার নয়, ওটি মনের কষ্ট। কিন্তু আমরা তখন নিজেকে মনোময় বলে মনে করছি, তাই মনের সত্তা আমি আমার উপরে আরোপ করছি। স্বামীজি এক জায়গায় বলছেন যে সর্বদা ভাববি, তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন সর্বদা ভাববি আমরা দেহ নই, মন নই, চিন্তা চেতনাও নই, আমরা আত্মা। স্বামীজি বলছেন। তো ঠাকুর বললেন জ্ঞানযোগীর এই হচ্ছে সাধন পথ। সে নেতি নেতি এই বিচার করে। যেমন একটু আগে বলা হলো শঙ্করাচার্যের নির্বাণ ষটকমে তিনি বলছেন ওম মনো বুদ্ধহংকার চিত্তিয়ানি নাহং নচ শ্রত্র জিহ্বে নচ ঘ্রাণ নেত্রে
न चर्व्योमभूमिर्न तेजो न वायुश्चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् न पुण्यां न पापां न सौख्यां न दुःख्यां न मन्त्रां न तीर्थां न वेदा न यज्ञः अहं भजनां नैव भज्यां न भक्ता श्चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम्। আমি এই শরীর নই, আমি দেহ মন পঞ্চ ইন্দ্রিয় কিচ্ছু নই, আমি সেই সচ্চিদ আনন্দ, আমি শিব, আমি শিব। अहं निर्विकल्प निराकार रूप विभुत्वाच्च सर्वत्र सर्वेन्द्रियाणां न चासङ्गतं नैव मुक्तिरमीय श्चिदानन्द रूपः शिवोऽहं शिवोऽहम्। আমার এই যা কিছু জাগতিক পরিচয়, এই কোনো কিছুই আমি নই, এটিকে ঠাকুর বললেন নেতি নেতি, মানে আমি এই নই, আমি ওটিও নই। এই বিচারের মাধ্যমে সে মনে করে, যারা জ্ঞানযোগী তারা মনে করেন যে ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। এইরূপ বিচার করতে করতে যখন মনের স্থির হয়, মনের যখন লয় হয়, যেমন শঙ্করাচার্য বলছেন আহং নির্বিকল্প নিরাকার রূপ, সেই নির্বিকল্প নিরাকার রূপে যখন আত্মা নিজের সত্তাকে অনুভব করেন, যখন মনের নাশ হয়, সেই সময় তখন সমাধি হয়। ঠাকুর বলছেন সেই সময় সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। এই হচ্ছে জ্ঞানযোগীর সাধন পথ। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নাম রূপ এসব স্বপ্নবৎ। ঠাকুর বলছেন যে ব্রহ্মজ্ঞানীরা জানে যে একমাত্র ব্রহ্মই সত্য, জগৎটা মিথ্যা। এই যে নাম রূপ এটা স্বপ্নবৎ। ঠাকুর বললেন বিষয়টা কেমন? এর আগেও কথামৃতের আলোচনায় এই প্রসঙ্গটি বারবার এসেছে, কারণ ঠাকুরের কথায় আমরা বিভিন্ন সাধন পদ্ধতির আলোচনা পাই। তো জ্ঞানযোগের ক্ষেত্রে এই যে ঠাকুর বলছেন যে নাম রূপ এসব স্বপ্নবৎ, একমাত্র ব্রহ্মই সত্য আর এই জগৎটা মিথ্যা। তো এ বিষয়ে আলোচনাতে আমরা দেখেছি যে ধরুন আপনাকে একটি সুদৃশ্য মাটির পাত্র দেয়া হয়েছে, আপনি দেখলেন বেশ সুন্দর কারুকার্য করা একটি মাটির পাত্র আপনাকে দেয়া হয়েছে। তো আপনাকে যদি বলা হয় যে আপনার হাতে কি আছে, আপনি বলবেন একটি মাটির পাত্র আছে। আপনি কি বলবেন মাটি আছে? তা নয়, মাটির পাত্র। হ্যাঁ, ওটি মাটির পাত্র যেটি আপনার হাতে রয়েছে। এইবার যদি আপনাকে বলা হয় যে ঠিক আছে, মাটির পাত্র থেকে পাত্রটাকে আপনি রেখে দিন, মাটিটাকে আমায় দিয়ে দিন, এটা কি সম্ভব? মাটির পাত্র থেকে পাত্রটা আপনি রাখুন আর মাটিটাকে আমায় দিয়ে দিন, এটা সম্ভব নয়। কারণ এখানে মাটি আর পাত্র এদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে ওই মাটির পাত্রটিকে আমি যদি বলি যে শুধু মাটি, তাহলেও কিন্তু ঠিক হচ্ছে না, কারণ মাটি তো অনেক কিছুই হয়, সব মাটি তো আর মাটির পাত্র নয়। তাহলে এই যে পাত্র, এই একটি নাম দেওয়া হলো, কি নাম? পাত্র। আর একটি রূপ, পাত্রের মতন একটি আকৃতি। এই নাম আর রূপ এই দুটি কি করলো? এই বস্তুটিকে মানে মাটির পাত্রটিকে মাটি থেকে আলাদা করেছে। এবার যদি ওই পাত্রটিকে আমরা মাটির পাত্র জলে গলিয়ে একতাল মাটিতে পরিণত করি, তখন কিন্তু আর পাত্র বলবো না, তার পাত্রত্ব চলে গেল। কি করে থাকলো? সে আসলে যা তাই, অর্থাৎ মাটি করে থাকলো। ঠিক সেইভাবে এই জগৎ ব্রহ্ম দ্বারা নির্মিত। ঠিক যেমন একটি মাটির পাত্র মাটি দ্বারা নির্মিত, তো এই জগতে বিভিন্ন নাম এবং বিভিন্ন রূপযুক্ত বস্তু রয়েছে। এই নাম এবং রূপ দ্বারা বস্তুগুলি যেন ব্রহ্ম থেকে আলাদা হয়েছে। কিন্তু ওই মাটির পাত্রটি থেকে যেমন তার পাত্রত্ব চলে গেল, পড়ে থাকলো তার উপাদান স্বরূপ মাটি, ঠিক সেইভাবে এই জগতের এই নাম এবং রূপ একদিন চলে যাবে। যা চলে যায়, স্বামীজি বলছেন যা নেই হয়ে যায়, তাকে আমরা শাশ্বত বা নিত্য বলতে পারি না। এই অর্থে এই নাম রূপ বিশিষ্ট জগৎ
অনিত্য। একমাত্র এর যা মূল উপাদান, মূল যে সত্তা, যাকে আমাদের ঋষিরা ব্রহ্ম বলেছেন, একমাত্র তাই হলো সত্য বস্তু। তাই শঙ্করাচার্য বলতেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ঠাকুর বললেন যারা জ্ঞান যোগী তারা বলে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নাম রূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি তাও বলবার জো নাই। ঠাকুর বলছেন যে ব্রহ্ম যে কি এটা মুখে বলা যায় না। বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে ঠাকুরের যখন সাক্ষাৎ হয়, ঠাকুর বলেছিলেন যে সমস্ত জিনিস উচ্ছিষ্ট হয়েছে, উচ্ছিষ্ট হয়েছে মানে মুখে উচ্চারিত হয়েছে, একমাত্র ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই। অর্থাৎ ব্রহ্ম কি, তার স্বরূপ কি, সেটা মুখে বলা যায় না, কারণ ব্রহ্ম হলেন বাক্য মনের অতীত। দেখুন, আপনি একটি সুন্দর প্রাণী দেখে এলেন চিড়িয়াখানায়, দেখে আপনার বাড়িতে এসে আপনি আপনার পরিবারের লোকদের বলছেন যে আপনি কি দেখেছেন। আপনি বলবেন যে তার এরকম রং, তার এতগুলো হাত পা আছে, তার এই আচরণ। আপনি যখন বলছেন সেই প্রাণীটির বর্ণনা, তখন আপনি কিন্তু সেই প্রাণীটি নন, আপনি সেই প্রাণীর থেকে অভিন্ন। অর্থাৎ আমরা যাকে ডেসক্রাইব করতে পারি সে আমার থেকে ভিন্ন কোনো কিছু, কিন্তু ব্রহ্ম আমাদের থেকে ভিন্ন নন। বিষয়টা কিরকম? আমরা এই জগৎ দেখতে পাচ্ছি কিসের সাহায্যে? আমাদের চোখের সাহায্যে, কিন্তু চোখটি আমরা দেখতে পাচ্ছি না, আমাদের নিজের চোখ আমরা দেখতে পাই না, কিন্তু চোখের সাহায্যে আমরা জগৎটা দেখছি। ঠিক সেইভাবে ব্রহ্মই আমাদের স্বরূপ। মানুষ যখন, সাধক যখন সমাধিস্থ হয়ে যখন সেই ব্রহ্মত্ব অনুভব করেন, তখন তার দেহবোধ চলে গেছে, তখন তার মনের লয় হয়েছে, তখন তার যে ক্ষুদ্র আমিত্ব বুদ্ধি, সেই আমিত্বর নাশ হয়েছে। তিনি সেই এক অনন্ত অদ্বয় সত্তা, যেখানে দুই নেই। তাহলে সেখানে তিনি কাকে বোঝাবেন আর কেনই বা বোঝাবেন? সেখানে আর কোনো দুই নেই। যেমন ঠাকুর একজন ভক্তকে বিষয়টি বুঝিয়েছেন এইভাবে, এক জায়গায় আছে, ঠাকুর বলছেন যে মনে করো এখানে 5টি ঘটের মধ্যে জল রাখা রয়েছে, 5টি জলপূর্ণ ঘট, আর উপরে আকাশে সূর্য রয়েছে। সূর্য ওই জলপূর্ণ ঘটে প্রতিবিম্বিত হচ্ছেন। ঠাকুর বলছেন যে বলো তো তাহলে এখানে মোট কটা সূর্য? তা ভক্তটি বলছেন যে 6টা সূর্য, একটি সত্য সূর্য আর 5টি প্রতিবিম্ব সূর্য। তখন ঠাকুর বললেন যে বেশ, একটা ঘট ভেঙে দেওয়া হলো, এবার কটা সূর্য? তখন ভক্তটি বলছেন যে 4টে প্রতিবিম্ব সূর্য আর একটি সত্য সূর্য, মোট 5টি সূর্য। ঠাকুর বলছেন খুব ভালো কথা, আরো 3টি ঘট ভেঙে দেওয়া হলো, এবার কটা সূর্য? তো ভক্তটি বলছেন যে কেন, একটি সত্য সূর্য আকাশে জ্বলছে আর একটি প্রতিবিম্ব সূর্য, মোট 2টি সূর্য। তখন ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে ঠিক আছে, এবার শেষ ঘটটিও ভেঙে দেওয়া হলো, কটা সূর্য? ভক্তটি বলছেন যে একটি সূর্য, শুধু সত্য সূর্য আকাশে জ্বলছে। তখন ঠাকুর বলছেন না, তখন কি একটি না দুটি কে বলবে? যে বলবে সে তো নেই। অর্থাৎ তখন যে কি আছে বলা যায় না, তখন আর কোনো প্রতিবিম্ব নেই, এক সূর্য রয়েছে না কি রয়েছে তখন আর বলা যায় না, কারণ সমস্ত ঘট তখন ভেঙে গেছে। তো সমাধিতে যখন সাধকের আমিত্ব লোপ পায়, এই ক্ষুদ্র আমিত্ব লোপ পায়, এই দেহগত আমিত্ব লোপ পায়, মনোগত আমিত্ব লোপ পায়, তার সমস্ত সংস্কার নাশ হয়ে যায়, তখন সেই অবস্থাটিকে তিনি আর ডেসক্রাইব করতে পারেন না। কারণ যা কিছু ডেসক্রাইব করা যায়, যা কিছুর বিবরণ দেওয়া যায়, সেটা আপেক্ষিক। আপেক্ষিক বিষয়টি কি রকম? যেমন একজন প্রফেসর ক্লাসে পড়াচ্ছেন কোনো থিওরি সম্পর্কে, তো প্রফেসরের যে ধারণ ক্ষমতা, তার যে মানসিক স্টেজ, সেই অনুযায়ী তিনি বিষয়টিকে গ্রহণ করেছেন।
গ্রহণ করে এবার সেই অনুযায়ী তিনি ডেলিভারি করছেন স্টুডেন্টদের মধ্যে। এবার স্টুডেন্টরা কিন্তু তাদের মানসিক অবস্থা, তাদের গ্রহণ ক্ষমতা অনুযায়ী প্রফেসরের ওই বলা বিষয়বস্তুটিকে বোঝার চেষ্টা করছেন। এই ব্যাপারটিকে বলা হয় আপেক্ষিকতা। বিষয়টা কি রকম? বিষয়টা বোঝানোর জন্য সেই বিখ্যাত উপমা ব্যবহার করা হয়েছে যে দুধ কেমন। অনেক ক্ষেত্রে এটা বলা হয় যে একজন অন্ধ, যে চোখে দেখতে পায় না, সে বলছে যে একজন অন্ধ, তিনি বলছেন যে দুধ জিনিসটা কেমন। তো তাকে যিনি বোঝাচ্ছেন তিনি বলছেন দুধ হচ্ছে সাদা, ধোবো ধোবো বা ধবল সাদা। তা অন্ধ তো সাদা রং দেখেনি, তো সে বলছে সাদা, সে আবার কি? তখন যিনি বোঝাচ্ছেন তিনি বলছেন যে সাদা মানে হচ্ছে ওই বকের মতন, বক উড়ে যায় বকের মতন। অন্ধ তো বকও চেনে না, দেখেনি কখনো, তা বলছে সাদা বকের মতন, বকটা আবার কি জিনিস? তা বকের গলা তো বাঁকানো থাকে কাস্তের মতন। তা যিনি বোঝাচ্ছেন তিনি বলছেন বক তো তুমি বোঝো না, না বক হচ্ছে কাস্তের মতন, কাস্তে চাষিরা যা দিয়ে ধান কাটে। তা অন্ধ তো কাস্তেও দেখেনি, তখন সে বলছে কাস্তে কেমন? তখন যে বোঝাচ্ছেন তিনি তার নিজের হাতখানাকে এইভাবে বাঁকিয়ে কাস্তের মতন করে বাঁকিয়ে বলছেন যে এই হচ্ছে কাস্তে। তখন অন্ধটি ওই হাতের উপরে হাত বুলিয়ে বলছেন ও এই রকম, এবার বুঝলাম দুধ কেমন। দেখুন, তাহলে অন্ধটি বুঝলেন যে দুধ ওরকম বাঁকা। এই হচ্ছে আপেক্ষিক জ্ঞান। প্রফেসর যখন একটি বিষয় অবগত হচ্ছেন, তিনি যখন গ্রহণ করেছেন, তিনি তার মনের সাপেক্ষে ধরার চেষ্টা করেছেন। ফলে সেই যে মূল জ্ঞান সেটি আপেক্ষিক হয়ে ধরা দিয়েছে তার কাছে। আবার সেই প্রফেসর যখন স্টুডেন্টকে শেখাচ্ছেন, তখন স্টুডেন্টরা তাদের মনের সাপেক্ষে গ্রহণ করার চেষ্টা করছেন, আবারও সেটি আপেক্ষিক হচ্ছে। যতবার আপেক্ষিক হচ্ছে ততবার কিন্তু মূল সত্য থেকে আমরা সরে যাচ্ছি। দুধ যেমন বাঁকা নয়, ওটি আপেক্ষিক জ্ঞান, ঠিক সেই রকম ব্রহ্ম কি, এটা মুখে বলতে গেলে, মন দিয়ে গ্রহণ করতে গেলে ওটি আপেক্ষিক হয়ে যায়। আর যখনই আপেক্ষিক হয়ে যায় তখন সেটিকে আর পরম সত্য বলা যায় না। তাই ব্রহ্ম কি তা মুখে বলা যায় না। তিনি অবাং মানস গোচরম। ঠাকুর বলছেন যে শাস্ত্রে যা বলা হয়েছে ওগুলো কেমন জানো? ওগুলো হচ্ছে তটস্থ লক্ষণ। তটস্থ লক্ষণ মানে সমুদ্রের তীরে দাঁড়িয়ে যদি কেউ সমুদ্রের বিবরণ দেয়, সে কি বলবে যে কি ঢেউ, কি হিল্লোল কল্লোল, কিন্তু সে সমুদ্রে নামেনি। এইভাবে সমুদ্র তটে দাঁড়িয়ে যে লক্ষণ, সেটাকে বলে তটস্থ লক্ষণ। ঠাকুর বলছেন শাস্ত্রে যা কিছু বলা আছে সেটি যেন ব্রহ্ম সমুদ্রের তীরে দাঁড়িয়ে তার সম্পর্কে বিবরণ। কারণ ব্রহ্ম কি তা কখনো মুখে বলা যায় না। এটি একমাত্র সমাধিতে সাধক সেই অবস্থায় উন্নীত হন। তাই স্বামীজি এক জায়গায় একটি কবিতায় বলছেন যে বোঝে প্রাণ বোঝে যার, সেই বোঝে যার প্রাণ বোঝে। তো ঠাকুর তাই বললেন যে ব্রহ্ম কি তা মুখে বলা যায় না। তিনি যে ব্যক্তি তাও বলার জো নাই। ব্যক্তি মানে হচ্ছে, এখানে ব্র্যাকেটে মাস্টারমশাই লিখছেন পার্সোনাল গড, অর্থাৎ সাধারণত ভক্তরা যারা ভক্তি যোগ আশ্রয় করে আছেন তারা কোনো রূপকে তারা ইষ্ট হিসাবে বেছে নেন। যেমন শ্রীকৃষ্ণ একটি রূপ, একজন ব্যক্তি, একজন পার্সন। যারা রামের উপাসক তারা রাম রূপ, একজন পার্সন, তাকে উপাসনা করেন। কিন্তু ব্রহ্ম এই নাম রূপের অতীত, তাই তিনি যে পার্সোনাল গড বা ব্যক্তি এটাও বলা যায় না। এই হচ্ছে জ্ঞানযোগীর অবস্থা। ঠাকুর বললেন জ্ঞানীরা ওই রূপ বলে যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয়, জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব জন্তু এসব ঈশ্বর করেছেন, তাঁর ঐশ্বর্য। তিনি অন্তরের হৃদয়ের মধ্যে আছেন, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব
জীব জগৎ হয়েছেন ভক্তের স্বাদ, যে চিনি খায় চিনি হতে ভালোবাসে না। সকলের হাস্য, সবাই হাসছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ এখানে এই অল্প কয়েকটি কথা, আমরা মাত্র একটা প্যারাগ্রাফ এখানে পড়েছি, এর মধ্যে তিনি জ্ঞান যোগের একদম ভিতরের কথাগুলো তিনি যেন বলে দিচ্ছেন। এরপরে ভক্তি যোগের কথা বললেন। ভক্তি যোগের কি লক্ষণ? তো এই অল্প কথার মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণ যে ভাব প্রকাশ করছেন, এই ভাব অত্যন্ত গভীর ভাব। আমরা এখানে ব্রহ্মজ্ঞানীর অবস্থা সম্পর্কে ঠাকুরের কথা পড়লাম এবং সেই সম্পর্কিত আলোচনাও করলাম। তো কিন্তু প্রকৃতপক্ষে যারা সমাধিস্থ হননি, সমাধি অবস্থার আগে এই ব্রহ্মজ্ঞান কি তা কিছুতেই সম্যক উপলব্ধি করা সম্ভব নয়। অর্থাৎ আমাদের কিন্তু সেই উপলব্ধি আসছে না, সাধনা ছাড়া সেই উপলব্ধি হয় না। এই কারণে সাধক যত বেশি সাধনা করবেন, তিনি যত সাধনার গভীরে তিনি যত অবগাহন করবেন, তত ভগবান শ্রীরামকৃষ্ণের এই কথার মর্ম তার কাছে ধরা পড়বে। যেমন আমরা এর আগেও বলেছি যে স্বামীজির সন্ন্যাসী শিষ্য স্বামী আত্মানন্দজির একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা। তিনি বলতেন যে ভগবান শ্রীরামকৃষ্ণর যে কথামৃতে আমরা পাই, ওটি সম্যক উপলব্ধি করতে পারেন সেই সাধক যিনি পরমহংস অবস্থায় উপনীত হয়েছেন। আর তাছাড়া আর যারা, তারা কিন্তু সম্যক উপলব্ধি করতে পারেন না। তারা নিজেদের মনের অবস্থা অনুযায়ী সেটিকে গ্রহণ করেন। যেমন একটু আগে আপেক্ষিক জ্ঞানের কথা বলা হলো, অর্থাৎ অন্ধ তিনি দুধ কেমন, তিনি বুঝলেন দুধ কাস্তের মতন। এটি ভুল নয়, কিন্তু এটি আপেক্ষিক। যেমন আমরা ভোরবেলা যে সূর্য দেখি, আকাশে একটি নরম লাল বলের মতন সূর্য। তা বলুন তো, সূর্য কি সত্যি সত্যি নরম বল, ওরকম লাল নরম গোলাকার বল? তা তো নয়। সূর্য এক বিশাল শক্তির পুঞ্জীভূত জমাট বাঁধা একটি রূপ। সেখানে প্রতি মুহূর্তে নিউক্লিয়ার ফিউশন নামক বিক্রিয়া ঘটছে, অর্থাৎ দুটি নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি নিউক্লিয়াসে পরিণত হচ্ছে এবং তার ফলে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। ওটি মোটেই নরম লাল গোলাকার বলের মতো নয়। তাহলে আমরা দেখছি যে ভোরবেলা সূর্য নরম লাল গোলাকার বলের মতন। হ্যাঁ, আমরা যেটা দেখছি ওটিও সত্যি, ওটি আপেক্ষিক সত্য। যেমন ভাবে দুধ কাস্তের মতন, তেমন ভাবে সূর্য ওই লাল গোলাকার বলের মতন। ঠিক সেইভাবে ভগবান শ্রীরামকৃষ্ণের যে বাণী, তার যে কথা, সেগুলি যেন সেই পরম সত্য, আর আমরা যেটা উপলব্ধি করছি সেটা আমাদের অবস্থানের সাপেক্ষে আপেক্ষিক সত্য। তাই স্বামীজি বলতেন যে অনন্ত ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়, তো প্রভুর অগম্য ভাবে ইয়ত্তা হয় না। তিনি বলছেন যে তোর যতটুকু সামর্থ্য, তার শিষ্যকে বলছেন, তোর যতটুকু সামর্থ্য তুই ততটুকুই গ্রহণ কর। সেই শ্রীরামকৃষ্ণ রূপ সমুদ্রে যত ডুববি তত মজবি। ফলে কেউ বলতে পারেন না যে ঠাকুর যেটা বলেছেন এর অর্থ এই, এর বাইরে কিছু নয়। তা নয়। আমরা যত সাধনার গভীরে প্রবেশ করব, তত নতুন নতুন মর্ম, ঠাকুরের কথার নতুন নতুন মর্ম আমাদের কাছে উদ্ঘাটিত হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর সমন্বয় করলেন, জ্ঞান, কর্ম, ভক্তি এবং রাজযোগের সমন্বয় করবেন। তো প্রথমে জ্ঞান যোগের কথা আলোচিত হলো। জ্ঞান যোগের যে বৈশিষ্ট্য ঠাকুর বললেন যে জ্ঞানযোগী যারা, তারা নেতি নেতি এই বিচারের মধ্যে দিয়ে সাধন পথে অগ্রসর হন। অর্থাৎ আমি শরীর নই, আমি মন নই, আমি চিন্তা চেতনাও নই, আমি পঞ্চ ইন্দ্রিয় নই, আমি এই জগৎ নই। যেমন শঙ্করাচার্য বলছেন, পিতা নৈব মেয়ে নৈব মাতা না জন্মা, না বন্ধুর না মিত্র গুরুর নৈব শিষ্যা। আমি এসব কিচ্ছু নই, আমি সেই এক শিব, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম। এইভাবে জ্ঞানযোগীরা এই জগতের যে প্রকৃত স্বরূপ, জগতের যে প্রকৃত পরম সত্তা, সেই সত্তাটিতে পৌঁছানোর চেষ্টা করেন। তারা এই জীব জগৎকে অস্বীকার করেন, স্বপ্নবৎ বলে মনে করেন। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণের গুরু
তোতাপুরীজি, তিনি একটি ঝাড়ের কলম নিয়ে বেড়াতেন। কথামৃতে আছে ঝাড়ের কলম মানে হচ্ছে এক ধরনের প্রিজম, স্ফটিকের প্রিজম। সেই প্রিজমের মধ্যে দিয়ে যদি সাদা আলো দেখার চেষ্টা করা যায়, তাহলে প্রিজম কি করে, সাদা আলোকে বর্ণালীতে বিভক্ত করে দেয়, 7টা রঙে বিভক্ত করে দেয়। তা প্রিজমের ভিতর দিয়ে যদি দেখা যায় তাহলে বিভিন্ন রং দেখা যায়, কিন্তু প্রিজম সরিয়ে নিলে কোনো রং নেই। তো এই প্রিজম নিয়ে ঘুরে বেড়াতেন অদ্বৈত সাধক শ্রীমৎ তোতাপুরীজি। তার ভাবটি এরকম যে এই প্রিজমের ভিতর দিয়ে আমি জগৎটাকে যেরূপ দেখছি, আসলে জগৎটা সেরূপ নয়। ঠিক তেমনি ভাবে আমরা মায়ার আবরণের মধ্যে দিয়ে এই জগৎ দেখতে পাচ্ছি, এই জগৎটা আসলে এরকম নয়, জগতের স্বরূপ হলেন ব্রহ্ম। এই হচ্ছে জ্ঞান যোগীর বা অদ্বৈত বেদান্তের কথা। এটা বলে ঠাকুর বলছেন যে ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, কারণ মুখে বললেই সেটি আপেক্ষিক হয়ে যায়, রিলেটিভ ট্রুথ হয়ে যায়, সেটি আর অ্যাবসলিউট থাকে না। তাই কোনো শাস্ত্রে ব্রহ্মের স্বরূপ সম্পর্কে শেষ কথা বলা যায়নি। ঠাকুর বলছেন শাস্ত্রে যা বলা হয়েছে সব তটস্থ লক্ষণ, অর্থাৎ ব্রহ্ম তটের তীরে, ব্রহ্ম সমুদ্রের তীরে দাঁড়িয়ে তার সম্পর্কে বিবরণ দেওয়া। তাই ঠাকুর বলছেন যে এই সবের পারে যেতে হবে, শাস্ত্র গ্রন্থকে আমাদের অতিক্রম করতে হবে, ঠাকুর এক জায়গায় বলছেন। তো যাই হোক, এটা বলে তিনি বলছেন কিন্তু যারা ভক্ত তারা কিন্তু জগৎকে স্বপ্নবৎ বলে না, তারা বলে যে এই জগৎ ভগবানের ঐশ্বর্য, একজন ঈশ্বর আছেন, এই জগৎ যেন তার ঐশ্বর্য। যেমন রাজার রাজকোষে প্রচুর ধন সম্পত্তি থাকে, সেগুলো রাজার ঐশ্বর্য, তেমন এই জগৎ যেন ভগবানের ঐশ্বর্য। তারা জগৎকে স্বপ্নবৎ বলে না। বলে এবার ঠাকুর ভক্তি যোগের বৈশিষ্ট্য আলোচনা করবেন। তো এই আলোচনার জন্য আমাদের আর কটা দিন অপেক্ষা করতে হবে। আমরা পরের রবিবারে 7:30টার সময় এই জায়গা থেকে পাঠ শুরু করব, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্তের দৃষ্টিতে জগৎ এবং ভক্তের দৃষ্টিতে ঈশ্বর এবং ভক্তের সাধন পদ্ধতি এ সম্পর্কে আলোচনা করবেন। ততক্ষণের জন্য আমাদের বিদায় নিতে হবে। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।